আমি মাদ্রাসা দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, হাফিজি কমপ্লিট করেছি, তারপরে মাদ্রাসা দিয়ে গ্রাজুয়েশন শেষ আইইউবিএট ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে আমি ফাইনাল ইয়ারে আছি। আমার বড় ভাই ছিল যে তিনি বলেছিলেন যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায় এটা আসলে বেটার, সেটা একটা ছোট জব হোক অথবা হচ্ছে টিউশন হোক অথবা হচ্ছে একটা বিজনেস হোক, যেটাই হোক না কেন এটা আসলে আমাদের ক্যারিয়ারের জন্য অনেক ভালো। এখান থেকে একটা ইন্সপায়ার পেয়েছি। 200 টাকা ইনভেস্ট করেছি, ওই 200 টাকা আমি উঠাইতে পারবো কিনা সেরকম একটা চিন্তা ইয়া ছিল, কারণ নতুন অবস্থা, নতুন একটা জায়গা, আমি আসলে আমারটা ভালো হবে কিনা, কাস্টমার পাবো কিনা, সকল কিছু মিলিয়ে আসলে 280 টাকার মতন বিক্রি করতে পেরেছিলাম, শরবত শুধু। তারপরে 380, এরকম করে আস্তে আস্তে আগাচ্ছিলাম আর কি। এখন দই চিড়া শুরু করার পর থেকে দই চিড়া তো অনেক খরচও আছে, দেখা যায় এবার সেল বলা যায় হচ্ছে 50 টাকা করে বিক্রি করি, তো দেখা যায় 50-60 প্লেট আর কি যায়। আর যে জিনিসগুলো আমি ওখানে ইউজ করি খাওয়ানোর জন্যই আসলে এই বিজনেসটা শুরু করেছি, যাতে মানুষ উপকৃত হয়, আমিও যাতে বেনিফিট পাই, পাশাপাশি মানুষ যাতে খাইয়া বুঝতে পারে যে না আসলে টাকা দিয়ে মানুষ কিছু খাচ্ছে। আর দেখা যায় অনেক জায়গায় 50 টাকার জিনিস খাচ্ছে, 20 টাকা 25 টাকার জিনিস খাইতে পারতেছে আর বাকি টাকা খেতে পারতেছে না। তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে খাইতে গেলে দেখা যায় যারা খায় তারাই বলে ভাই আপনি কি বেনিফিট পান, কারণ 50 টাকায় এত কিছু দেয় না খাওয়ার। সাধারণত দেখা যায় দই চিড়ার ভিতরে দেয় দই দেয়, চিড়া দেয়, হ্যাঁ, তারপর হচ্ছে কলা দেয়, নারিকেল দেয়, 4টা জিনিসই দেয় সব জায়গায়। আমি এক্সট্রা করে অনেক কিছু ইউজ করি আর কি, দুধ ইউজ করি, মধু ইউজ করি, আখের গুড় ইউজ করি, যেটা আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আম ইউজ করি, যখন আম থাকবে না সিজনটা তখন আমি খেজুর ইউজ করবো, বাদাম ইউজ করা যেতে পারে, একসাথে যোগ করি আর পাশাপাশি আমার ছোলা, যেটা ছোলাতে আমি আসলে স্পেশালি পেঁয়াজ বেরেস্তা দেই, মাঝে মধ্যে হচ্ছে মুরগি দিয়ে রান্না করি ছোলাটা। আবার এখন নতুন করেছি হচ্ছে চিংড়ি বালা চাও, অনেকেরই পছন্দ, সেখান থেকে আমি অ্যাড করেছি। পাশাপাশি লাচ্ছি করতেছি, লাচ্ছি একদম বগুড়ার দই, যেটা আমার এখনো বলা হয়নি আমি যে দইটা ইউজ করি, অনেকে হয়তো বাসা থেকে হোমমেড বানাই আনে, পাতলা দইটা ইউজ করে, আমি একদম বগুড়ার খাঁটি দই, যেটা বিখ্যাত দই, ওই দইটা দিয়ে আমি আসলে দই চিড়া বানাই। পাশাপাশি লাচ্ছি, যেটা লাচ্ছিটাও বানাই হচ্ছে দই, বগুড়ার দই দিয়ে। ওখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করি, দুধ ইউজ করি, দই ইউজ করি এবং আখের গুড় ইউজ করি। বিভিন্ন আইটেম ভ্যারাইটিজের শরবত বিক্রি করি এখানে। ইসুপগুলো ভুসি, তারপর হচ্ছে তোকমা, এগুলো তো থাকেই, এগুলো হচ্ছে সাধারণত সবাই ইউজ করে। পাশাপাশি আমি ইউজ করি হচ্ছে দেখা যায় এখানে বিটরুট গুঁড়া শরবত ইউজ করি, সজনে পাতা, এগুলো ইউজ করি। এগুলো স্বাস্থ্যসম্মত যতগুলো প্রোডাক্ট আছে আমার এখানে পাওয়া যায়। আমরা আসলে অনলাইনে অনেক কিছুই দেখি, স্টুডেন্ট বেসিস আমি করার চেষ্টা করি। অনলাইনে দেখা যায় 500-1000 টাকা কিনতে হয়, যখন এখানে খাওয়ার ইচ্ছা করে এক গ্লাস শরবত খেলে 30 টাকা 20 টাকার ভিতরে পাচ্ছে আর কি। তো আমি সেই চিন্তা করে আমার শিডিউলটা সাজাইছি, সর্বোচ্চ 50 টাকা, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা। লেবুর শরবত আছে এখানে, আখের গুড় পাউডার শরবত আছে, এখানে হচ্ছে বিটরুটের আছে, সজনে পাতা আছে, তারপর হচ্ছে চিয়া সিড আছে, যেটা আমরা সবাই খাই বাসায়, অনেকে খেতে স্টুডেন্টরা খেতে পারে না, আমি এখানে রাখছি। সিড মিক্স, বিভিন্ন ভ্যারাইটিস এর আমার এখানে শরবত আছে। কখনো চিন্তা ছিল না যে বিজনেস করব, পাশাপাশি এটাও চিন্তা ছিল না যে আমি ফুটপথে বিজনেস করতে পারবো, কারণ বেসিক্যালি সবাই চিন্তা করে যে ভার্সিটি স্টুডেন্ট হিসাবে সে ফুটপাথে বিজনেস করবে, কে কি বলবে, কে কি ভাববে, নানান ধরনের ইস্যু থাকে। তো কিন্তু আমি সকল কিছুকে তোয়াক্কা না করে, লজ্জা শরমকে দূরে সরিয়ে আমি চিন্তা করেছি যে আমি মানুষের কথা শুনে তো আমাকে পকেটে টাকা আসবে না, বা হচ্ছে আমার কেরিয়ার সামনে আগাবে না। তো চিন্তা করলাম যে পড়াশোনা আছে, ঠিক আছে থাকুক, পাশাপাশি যাতে একটা ছোট বিজনেস করা যায়, সেখান থেকেই আসলে শুরু করা। তো সেজন্যই আমি আসলে এই সাহসটা নিয়েছি, আমি আসলে একটা রিস্ক নিয়েছি বলা যায়। তো আমার ফ্যামিলির সাথে আলোচনা করেছি, কিন্তু আমি নিজস্বভাবেই আসলে বলা যায় এটা শুরু করেছি। তো আমি এই ফলাফলটা পেয়েছি আস্তে আস্তে করে, যদিও বিজনেসটা এত বড় না, ছোট হিসাবে শুরু করেছিলাম। প্রাথমিক অবস্থায় দেখা গেছে যে শরবত দিয়ে শুরু করেছি, চিন্তা করলাম যে কিভাবে বাড়ানো যায়। তো সেই হিসাবে আমি শরবতের পাশাপাশি ছোলা বুট রেখেছিলাম। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে গরম চলছে, প্রচন্ড গরম। সেই গরমে মানুষ সবাই চায় একটু ঠান্ডা জিনিস খেতে, এবং যে জিনিসটা খেলে তৃপ্তিও মেটবে, পাশাপাশি তার ঠান্ডাটাও আসলে আসবে, গরমটা তার লাগবে না। তো সেক্ষেত্রে আসলে দই চিড়াটা বেস্ট। তো সেই হিসাবে চিন্তা করে ভার্সিটির পাশে যেহেতু স্টুডেন্ট আছে, আশেপাশে অনেক লোক আছে, সেই হিসাব করে আমি শুরু করেছি। তো দেখলাম যে এই দই চিড়া শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ মানুষ খাচ্ছে। প্রাথমিক অবস্থায় আমি আমার টিউশন করাতাম, সেই টিউশন থেকে কিছু টাকা জমিয়েছিলাম, সেই জমাই আমি চিন্তা করলাম যে ব্যবসাটা চলবে কিনা, সেই চিন্তা করে আসলে অল্প পুঁজি দিয়ে শুরু করেছি। তো আমি একটা কনফিডেন্স ছিল যে আমি পারবো। 2000 টাকা দিয়ে শুরু করেছি, কারণ প্রথম অবস্থায় শরবত আইটেম শুরু করছিলাম, তো যার কারণে অল্প টাকা দিয়ে শুরু করছি। তারপর যখন দেখলাম যে না আসলে এটা চালানো যাবে, আস্তে আস্তে করে অল্প অল্প করে পুঁজি বাড়াইছি। আসলে এটা একটা মজার বিষয় যে সকলে অনেক মানুষ আমার কাছে এই জিনিসটা প্রশ্ন করে যে আপনি কোথায় শিখছেন, কিন্তু আমার কনফিডেন্স থেকে আমি নিজে নিজে শিখতে পেরেছি। খাইও নাই বা দেখেও নাই, দেখছি যে আশেপাশে অনেকে বিক্রি করে, এটা যে কি কি ইউজ করতে হয় না করতে হয়, এটা আমার কনফিডেন্স থেকে অবশ্যই দেখেছি আশেপাশে, কিন্তু আমার কিছু এক্সট্রা কিছু জিনিস আছে যেটা আমি নিজেই করেছি, নিজেই শিখেছি, কারো কাছে আমার শিখা লাগে না, নিজের থেকে আর কি শুরু করছি কনফিডেন্সলি। আর আমার একটা আছে, গুণ আছে যে আমি যেটা শুরু করি সেটা আসলে কনফিডেন্সের সাথে শুরু করি এবং সেটা সুন্দরভাবেই করতে পারি ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ছোট করে কেউ কথা বলে নাই, কারণ বেসিক্যালি জানে যে আমার এই ভার্সিটির পাশে, তো যে ক্ষেত্রে অনেকেই
অনেকেই ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, সবাই হচ্ছে বলছে যে না এটা আগে যাও, আমরা দোয়া করি যেটা যাতে বিজনেসটা বড় হয়। সেখান থেকে আসলে আমি আরো ইন্সপায়ার হয়েছি, আমি আরো আসলে সামনে আগানোর জন্য আসলে সাহস পেয়েছি আর কি। তো আমাকে ওইভাবে কেউ আর কি এখান থেকে ডিহিউম্যানাইজ করায় না, এখান থেকে আমাকে কেউ আসলে বলে না যে তুমি এখানে কেন বসছো, তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে বা হবে, এরকম কিছু বলে না, বলছে যে না তুমি আসলে আগায় যাও, আমরা আছি আর কি।